আল্লাহ তাআলা তিনি যা সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তকে পরাজিত করার মতো সামর্থ্য এই পৃথিবীর কারো নাই। অতএব আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ছেড়ে দেন সবকিছু, যে আল্লাহ তোমার জন্য করছে। ওই ব্যক্তি তো সবচেয়ে প্রজ্ঞাবান বুদ্ধিমান, যিনি আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি করো, আমি দুর্বল মানুষ। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আপনি কেবল আল্লাহর জন্য এটা করেছেন, দেখবেন এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্যদের অগোচরে এত বড় বানিয়ে দেবেন, এত সম্মানিত বানাবেন, এত মর্যাদা বানাবেন, এত বড়, এত বেশি প্রাচুর্য আপনাকে প্রদান করবেন। আপনি নিজে হঠাৎ করে অবাক হয়ে যাবেন, আমি এত বড় হইলাম কোত্থেকে, এত কিছু পাইলাম কোত্থেকে। আল্লাহর কাছে চান, সব চান। এমন কোন জিনিস আছে না যেটা চাইবেন না। সাহাবায়ে কেরামরা জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহকে বলতেন, আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি এটাকে সমাধান করে দাও। যে আমরা আস্তে আস্তে, ভাই নিজের একটা গল্প বলতেছিলেন। গল্প যে উনি কোন রংপুর শহরে যখন পড়তে গিয়েছেন, তখন মা বলছে তুমি এরকম একটা দোয়া করো। উনি বলছেন আমি ওখানে ওই শহরে ঢোকার পরে আমি বলছি, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। উনি বলছেন আমি ওইখানে যাওয়ার পরে দেখছি এটা পুরো আমার রাজত্বের মতো তৈরি হয়ে গেছে। আমি যখন ওখান থেকে বের হয়েছি তখন আমি রাজার মতো বের হয়েছি। দোয়া একটা চাইছেন কার কাছে? তো যিনি ওই শহরের মালিক, তার কাছে চাইলে ওই শহরটার মালিক উনি তাকে বানিয়ে দেবেন না? দেবেন। আপনি বলেন না কেন, আল্লাহ আমি রাজার মতো করে বাঁচতে চাই, চলতে চাই, কিন্তু আমি তোমার কাছে কি কৃতদাসের মতো চলবো, মানুষের কাছে আমি রাজার মতো করে চলতে পারি। আল্লাহকে বলেন, হালাল কথা বলেন, এবং বলেই দেখেন আল্লাহ আপনাকে দেন কিনা। আপনি কিছুক্ষণ ধরেন এমন হয়েছে যে নামাজে আপনি সেজদার মধ্যে চাইলেন আল্লাহ আমার এটা দাও, সেজদা থেকে উঠার পর সালাম ফেরানোর পরে আপনি দেখলেন কেউ একজন ফোন করে বলে এই তোমার না ওটা দরকার ছিল, ওটা আমি পাঠিয়ে দিতেছি। কেমন লাগবে তখন? ইমানটা বাড়বে না কমবে? তাহলে আপনার ইমানের স্বাদ আপনি কেন পাবেন না? আপনি কেন স্বাদ থেকে নিজের বঞ্চিত করতেছেন? স্বাদ থেকে বঞ্চিত করবেন কেন আপনি? এটা তো আপনার হক, অধিকার। আপনার নিজকে জান্নাতে নেয়ার আপনার অধিকার, জাহান্নামে নেয়া আপনার জন্য কি হারাম, কিন্তু আমরা জাহান্নামের পথে চলতেছি। নিজেরে বঞ্চিত করেন না প্লিজ, নিজেরে বঞ্চিত করে নিজের উপর জুলুম করেন না। আপনি আল্লাহ আপনাকে দেয়ার মধ্যে রাস্তায় ঘুরলে কোনো লাভ হবে না। যদি রাস্তায় দৌড়াইলে লাভ হতো তাহলে রিক্সাওয়ালা সবার চেয়ে বেশি দুর্নীতি হতো, অথবা যারা যে কুলি তারা সবার চেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো। দৌড়াইলে সম্পদের মালিক হওয়া যায় না। যিনি মালিক তার কাছে আসেন, তার কাছে ধর্ণা দেন, কাজ করবেন। কাজ করতে আমি নিষেধ করি না। মসজিদ ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ জমিনে বের হয়ে যান, কিন্তু নামাজের প্রায়োরিটি দেন, নামাজের প্রায়োরিটি দেন, আল্লাহকে প্রায়োরিটি দেন। যিনি আপনি ধনী বানাবেন তাকে প্রায়োরিটি দেন। টাকাও যদি আপনার জাহান্নামের কারণে, তাহলে ওটাকে দিয়ে করবেন কি আপনি? যদি টাকা আপনার জাহান্নামের কারণে, তা দিয়ে আপনি করবেন কি? বরং এটা জান্নাতের কারণ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দেন এবং সময়গুলো নষ্ট করবেন না। হাবিজাবি কাজে এই যে মুখটাকে নিয়ন্ত্রণ করেন, মুখ কিন্তু জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হবে মুখ। আর মানুষের মুখ যত খারাপ, তার অন্তর তত কি দূষিত, তার হৃদয় তত পচা, তার কলব তত মৃত। মুখ, শব্দ, প্রত্যেকটা শব্দ যেন ভালো হয়। হয় ভালো কথা বলবেন, তাহলে চুপ থাকবেন। গীবত হলো একটা আগুনের মতো, আর ইবাদত গুলো কিসের মতো? লাকড়ির মতো। আগুনের উপর যদি লাকড়ি পড়ে তখন কি হবে বলেন তো? পুড়ে ছাই হয়ে যাবে না? গীবত ইবাদত গুলোকে পুড়ে ছাই করে দেয়। গীবত করেন না, লাভ কি? লা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করে মানুষের গীবত করবেন না, মানুষের বিরুদ্ধে কথা বলবেন না। দরকার নাই, দরকার নাই। আপনি নিজকে আপনি কেন কলুষিত করেন? আপনার নিজের ক্ষতি। এগেইন এটা হলো কাউকে গীবত করা মানে হচ্ছে আপনার নিজেরে আপনি কি চাবুক দিয়ে পিটানো, অথবা দা বডি খুন্তি দিয়ে আপনার নিজের শরীরের মাংসগুলো কেটে ফেলা, অথবা নিজের আগুনে নিক্ষেপ করা। কেন আপনি করবেন এটা? লাস্ট ওয়ার্ড আল্লাহ বলেছেন ওহম ইউফতান, লোকদেরকে আল্লাহ পরীক্ষা করে। পরীক্ষার আরবি শব্দ হলো ফেতনা। ফেতনা ফাতানা ইয়াফতুনু এর মানে হচ্ছে স্বর্ণ, স্বর্ণের বার আছে না, স্বর্ণের বার অথবা স্বর্ণ আগুনে পড়ে তারপরে কি বানানো? অলংকার বানায়। আপনার এই এলাকায় এখানে কি আছে? স্বর্ণকার আছে? স্বর্ণকাররা স্বর্ণ বানায়, যে অলংকার বানায় কিভাবে? আগুনে পোড়ায় না? স্বর্ণ পোড়ানো ছাড়া বানাইতে পারে? তাইলে স্বর্ণকে যদি অলংকারে পরিণত করা লাগে, তাহলে কি করতে হয়? আগুনে পোড়ান লাগে। মুসলমানরাও যদি তারা অলংকারের মতো দামি হতে চায়, তাহলে তাদের কি এরকম বিপদ আপদে পড়তেই হবে। তাদের বিপদ আপদ নাই, আপনার মর্যাদাও নাই। সবচেয়ে বেশি বিপদ হয়েছে নবী রাসূলদের। আপনিও তো মনে করছেন আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে তুমি কোন জিনিসকে অপছন্দ করছো, কিন্তু এটাই তোমার জন্য কল্যাণ। হতে পারে তুমি কোন জিনিসকে অপছন্দ করছো, কিন্তু ওইটাই তোমার জন্য কল্যাণ করছে। আপনি যেটাকে পছন্দ করছেন এটা আপনার জন্য ক্ষতিকর, কিন্তু আপনি এটা জানেন না। আবার যেটি আপনার জন্য কল্যাণকর, এটাকে আপনি পছন্দই করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো জোর করে আপনাকে কোন একটা জিনিস দিচ্ছেন, and that is for your good, সেটা আপনার কল্যাণে, আপনার জন্য সেটা উত্তম। আবার কখনো কখনো
আপনি কোনো জিনিস চাচ্ছেন, খুব গভীর ভাবে ভেতর থেকে চাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে আপনাকে দেন না, ওইটাই আপনার জন্য কল্যাণ করবেন। বাচ্চারা স্কুলে কলেজে মাদ্রাসায় যেতে চায় না, ও খেলতে চায়, কিন্তু আপনি তাকে জোর করে পাঠান। কোন এক সময় তখন বলেন, ওই যে বাবা জোর করে স্কুলে পাঠিয়েছিল, ওই যে মা জোর করে মাদ্রাসায় পাঠিয়েছিল, মসজিদে পাঠিয়েছিল, এইটাই আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। যখন আপনি বুঝেন তখন আপনি রিগ্রেট করেন, আহারে তখন যদি মার কথা আরো বেশি শুনতাম, তখন যদি বাবার কথা বেশি শুনতাম, তখন যদি ওস্তাদদের কথা বেশি শুনতাম, মুরব্বীদের কথা বেশি শুনতাম, তাইলে আরো ভালো হতো আমার জীবন। তখন তো আর আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা কি গোপন করো, তোমরা কি প্রকাশ করো, তিনি সব জানেন। তুমি কত আমল করছো সেটা দিয়ে আল্লাহর কি আসে যায়? আল্লাহ তোমার চেহারা কত সুন্দর তাতে দিয়ে কি আসে যায়? আল্লাহ তোমার অন্তরের দিকে তাকান, অন্তরটা কতটা পরিচ্ছন্ন। এই অন্তরটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য উদ্গ্রীব, নাকি মানুষকে দেখানোর জন্য উদ্গ্রীব? আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করেন যে ওয়াহুম লা ইফতানুন, তারা কি পরীক্ষার মুখোমুখি হবে না? পরীক্ষা আপনি পড়বেনই, এবং এই পরীক্ষা থেকে নবী রাসূলরাও কি মুক্ত হয় না? নবীদের পরীক্ষা কম ছিল না বেশি ছিল? আচ্ছা, নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন তো। আমরা আস্তে আস্তে আমরা দুই ভাই আলোচনা করছিলাম। নূহ আলাইহিস সালাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীদের একজন, উলুল আজমে মিনার রাসূল। 6 জন নবী হচ্ছেন শ্রেষ্ঠ। তোমাদের 1 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম, 4 নম্বর হচ্ছে কি ঈসা আলাইহিস সালাম, 5 নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কিন্তু ওনার নাম বলেছি, দেখেছেন? এটা সিরিয়ালের কারণে বলেছি, মর্যাদার সবচেয়ে বেশি এরকম না, এরা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাবান। কারণ তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। সব নবীদের মর্যাদা কি এক সমান? আপনি কি কথা বুঝতে পারছেন? সব নবীদের সম্মান কি এক সমান? না না, কারণ নবীদের রাসূলদের মধ্যে সম্মান মর্যাদারও কি তারতম্য আছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। তিনি বলেছেন, আমি মানব জাতির আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আমি হলাম সেরা, আমি নেতা, আমি সর্দার, সাইয়্যিদ আমি। তো তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, একই লোকেরই তো বলেছেন নাকি? তখন কত হাজার কোটি লোক ছিল পৃথিবীতে জানেন আপনারা? কয় হাজার কোটি? এখন হচ্ছে 800 কোটি। তখন কত 1000 কোটির লোক ছিল না? হ্যাঁ, কয়টা লোক ছিল? হাতে গোনা, নাহলে 2-5,000 লোক ছিল, তার চেয়ে বেশি না। 40 জন ইসলাম গ্রহণ করছে, তাহলে লোক সব মিলে 2-5,000 এত ছিল কিনা আমি জানি না। এই লোকের, এই কয়েকটা লোকের 950 বছর কি দাওয়াত দিয়েছে বলেন? একই তো কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করো না। এবং লা আসআলুকুম আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমাদের কাছে কোনো পয়সা চাইতেছি না, ফ্রি দাওয়াত দিচ্ছি, কারণ আমার প্রতিদান পুরস্কার দেবেন কে? আল্লাহ। এই একই কথা 950 বছর পর্যন্ত বলছে, কিন্তু তিনি কোনোদিন বলেন নাই যে আমি ক্লান্ত হয়ে গেছে। একই দাওয়াত তিনি বারবার দিয়েছেন, বারবার দিয়েছেন। এটা একটা পরীক্ষা, কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া ইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের কারণে আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি, ভয়াবহ পরীক্ষা, এবং তিনি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমি তাকে বললাম, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। কার নেতা? দাওয়াত দিলে নেতা হওয়া যায়। দাওয়াতের মাধ্যমে কি পাওয়া যায়? নেতৃত্ব পাওয়া যায়। আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি, সহিহ হাদিস এবং সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমাকে ভালোবাসে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, কেউ যদি আমার, একদল লোক আছে আমার বন্ধু, এরা আমার বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়। যখন সে আমার বন্ধু হয় তখন আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি ফেরেশতা ডেকে জিবরিলকে ডাকি এবং ডেকে বলে, বিকজ জিবরিল ইজ হিজ ক্লোজেস্ট অ্যাঞ্জেল। এই জিবরিল হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে থাকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকেন এবং ডেকে বলেন, আমি এই বান্দারে ভালোবাসি, তুমি তারে ভালোবাসো, তুমি আমার পিএস, তুমি তারে ভালোবাসো। তো এবার জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয়। জিবরিল ভালোবাসার পর, জিবরিল তো ফেরেশতাদের কি নেতা, এবার জিবরিল সবাইকে ডেকে বলে দেন, এই ফেরেশতারা, আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, এবার তোমরা তারে ভালোবাসো।
এবার সব ফেরেশতারা, মান ফিস সামাওয়াতি, আসমানে যত ফেরেশতা আছে প্রত্যেকে তাকে ভালোবাসা শুরু করে দেয়। যখন আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে, এবার আসমানের ফেরেশতারা জমিনের মানুষের অন্তরে এরকম এলহাম করে দেন, আল্লাহ এবং সকল ফেরেশতারা এই লোকটাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এবার মানুষ তারে ভালোবাসে, আপনি তারে হয়তো কোনোদিন দেখেন নাই। আচ্ছা, এরকম অনেক দিনদার লোকেরা আছে না যাদেরকে আপনারা দেখেন না, অনেক আলেম আছে কোনোদিন তারে দেখেন নাই, কিন্তু তাকে আপনি ভালোবাসেন, অন্তর থেকে তার জন্য দোয়া করেন, এরকম আছে কিনা? আমাদের এরকম মজলুম অনেক আলেম ছিল। আমি সৌদি আরবে গিয়েছি, বহু লোক আমাকে বলেছে, হাজার হাজার লোক, যে আমরা নামাজে সেজদায় ওই আলেমের জন্য, ওই আল্লামার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আপনারা এরকম দোয়া করেন নাই? করছেন কেন? এরকম অনেক আল্লামা আলেমরা যারা মজলুম ছিল, জুলুমের শিকার ছিল, তার জন্য দোয়া করেন না আপনারা? করেছেন? আপনার সাথে তার আত্মীয়তা কি? উনি কি আপনাকে কোনো টাকা পয়সা দিছে? কিচ্ছু দেয় নাই। তাহলে ইট ইজ বিকজ অফ হোয়াট? ওই যে আমি বলেছি, আল্লাহ তাআলা আপনার অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করেছেন, এটা তার কাজ, তিনি তৈরি করে দিয়েছেন আপনার অন্তরে তার ভালোবাসা, আপনি ভালোবাসতে বাধ্য, কিচ্ছু করার নাই। আচ্ছা, অনেক নবী ছিল কিনা যে নবীরা দাওয়াত দিয়েছে একজন মানুষ ইসলাম গ্রহণ করেন নাই? আছেন কিনা এরকম? আছেন। অনেক নবী তো দাওয়াতের শুরুতে তাকে হত্যা করে ফেলা হয়েছে, তাই না? অনেক নবী আছেন কেবল তার অনুসারী হবেন কিয়ামতের দিনে একজন, উনি একজন নিয়ে একা একা আল্লাহর কাছে যে উপস্থিত হবে, আল্লাহ আমি 200 বছর দাওয়াত দিয়েছি, একজন মাত্র ইসলাম গ্রহণ করছে। কেউ নেবে 2 জন, কারোর সাথে 3 জন, কারোর সাথে 5 জন, কারোর সাথে 10 জন। এই নবীরা কি কম সফল? তারা কি কম সফল, একটু বেশি ব্যর্থ? নো, কারণ তারা জানেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, পুরস্কার কে দেবেন? আল্লাহ দেবেন। ভাইরা আমার, যাই করেন আল্লাহর জন্য করেন, নো প্রবলেম। যা করেন নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। যে ইয়াংরা, তোমরা ভালো করে শোনো, তোমরা যদি বিয়ে করবা, আপনারা যদি বিয়ে করেন, বিয়ের উদ্দেশ্য যদি এরকম হয় যে একটা বিয়ে করি, তাহলে একটু কি করতে পারবো, একটু আনন্দ ফুর্তি এনজয়মেন্ট করতে পারবো, এটা একটা ইস্যু। আর যদি আপনি বিয়ে করেন, আমি বিয়ে করতে চাই যেন আমার এমন সন্তান হয় যে সন্তান থেকে আমি দিন শেখাবো, দিনের দায়ী এবং মুজাহিদ আমি বানাবো, তাহলে প্রথম বিয়েটা দ্বিতীয় বিয়েটার মধ্যে পার্থক্য কি বলেন তো? প্রথম বিয়েটা আপনি কিচ্ছু পাবেন না, আপনার বউ কয়েকদিন পরে পরকীয়া করে আরেকজনের সাথে ভাইগা চলে যেতে পারে, কিন্তু দ্বিতীয় বিয়েটা হবে এরকম যে আল্লাহ তাআলা আপনাকে এমন একজন দিনদার নেককার স্ত্রী দান করবেন, যার দিকে তাকালে আপনার চোখ শান্ত হয়ে যাবে, আপনি শান্তিতে ভরপুর হয়ে যাবেন, এবং এমন সন্তান দেবেন যে সন্তানটা আপনার মৃত্যু না, আপনার পরবর্তী বহু প্রজন্মের মৃত্যুর পরেও ওই সন্তানের কারণে আপনার সওয়াব পেতেই থাকবেন, সওয়াব পেতেই থাকবেন। যেমন আমরা এখন ধরেন 1000 বছর আগে ইমাম বুখারী মারা গেছেন, আমরা এখনো তার নাম বলি না? এখনো দেখেন প্রত্যেকটা মাদ্রাসায় সহিহ বুখারী পড়ায়, আর তার বাবা এবং মা এটা সওয়াব পায় কি পায় না? পাচ্ছে। আপনি কত ব্যাংকে আপনি টাকা রাখছেন, কোটি কোটি টাকা আপনার প্রতিদিনই আপনি এটা প্রফিট পাচ্ছেন, এটা কেমন হতে পারে? কোটি কোটি না, হাজার কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন 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 সব তাদের আমল নামে ঢুকতেছে বাবা মা, কিন্তু ছেলে কেবল একটা মানুষ করছে, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এমন একটা সন্তান এর মা বা এমন একটা বাবা হও। আপনারা যদি জাস্ট আপনি চেঞ্জ ইউর ইন্টেনশন, কেবল নিয়তটাকে একটু পরিবর্তন করে দেন, পরিবর্তন করলে এমন হয়ে যায়। এই যে আপনারা আপনার বুড়োরে যারা আছেন, পোলাপাইনের আপনারা পড়াচ্ছেন, আপনি স্কুলে পড়াচ্ছেন অথবা ওইখানে পড়াচ্ছেন, সেভাবে পড়াচ্ছেন, কেবল চিন্তা বড় হইলে খাইবো কি, মাদ্রাসায় পড়াইলে খাইবো কি, দিন শিখলে খাবো কি, মসজিদে গেলে খাবে কি, ইত্যাদি আপনি চিন্তা করতেছেন। খাবারের মালিক কে? আপনি। আপনি কালকে মরে গেলে কি হবে? এমন লোক কি নাই যাদের বাবা মা ছোটবেলা মারা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গেছে কবে? জন্মের আগে না পরে? জন্মের আগে না পরে? তো আমি তো দেখি বাবা মারা যাওয়া আরো দেখি ব্লেসিং, এটা ভালো। আবার বলে কি রে, আমরা মারা যাই না, উনি কি দোয়া করে? বাবা মারা গেলে যদি মা যদি দিনদার হয় তাহলে কোনো সমস্যা নেই, মা যদি দিনদারের কোনো প্রবলেম নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বলছি, বাবা মারা গেছে, মাও মারা গেছে, তাতে কি? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তার চেয়ে সম্মানিত কোন সৃষ্টি আছে? নাই। ইমাম বুখারী কথা, তার বাবা মারা গেছে যখন তার বয়স 2,